সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে টেকনো পোভা 4 সিরিজ। আর এই সিরিজে মূলত তিনটি ফোন লঞ্চ হয়েছে: টেকনো পোভা 4, টেকনো পোভা 4 প্রো এবং টেকনো পোভা নিও 2। তিনটি ফোনেরই প্রাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো পোভা 4 এই ফোনটি নিয়ে। এই ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম। আর ফোনটির প্রাইস রাখা হয়েছে 21,990 টাকা বা 22,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, এবং এছাড়াও থাকছে 90 হার্টজের রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সবকিছু মিলিয়ে 22,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকে কোনো বেটার অপশন থাকছে আপনাদের জন্য? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অন্যান্য ফোন থেকে একটু আলাদা করা হয়েছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। গেমিং ফোনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর ফোনটির ফ্রেম করা হয়েছে একেবারেই ফ্ল্যাট। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.7 মিলিমিটার। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই বিষয়টি একটু খারাপ লেগেছে, কারণ 2022 সালের এই সময়ে এসে ইউশেপ একটু বেমানান। এই ফোনে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করলে অনেক বেটার হতো। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। ফোনটি 2টি অথবা 3টি কালারে পাওয়া যেতে পারে, ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো ওভারঅল সবকিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে টেকনো পোভা 4 প্রো এই ফোনে থাকছে অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও এই ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে 90 হার্টজের রিফ্রেশার, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। যেহেতু টেকনো এই ফোনটিকে গেমিং ফোন দাবি করছে, সেহেতু সব ক্ষেত্রেই কিন্তু গেমিং এর একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে iOS 8.6। আর প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99, আর এটি একটি 4G চিপসেট। এই সেম চিপসেট কিন্তু ভিভো V25e ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। আর চিপসেটটা রিসেন্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে। এই চিপসেটের আন্তত স্কোর প্রায় 4 লাখের আশেপাশে, 3,70,000-এর মতো, যার কারণে আমরা বলতেই পারি চিপসেটের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা অনায়াসে খেলতে পারবেন। গেমস খেলার সময় সেক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবেই করতে পারবেন। আর প্রথমে বলেছি এই ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। তার মানে এখানে আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। আর 22,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনে আলট্রা ওয়াইড সেন্সর থাকা প্রয়োজন ছিল। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শুট করতে পারছেন, 4K 30fps এ। টেকনো পোভা 4 এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080pতেই শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে লিক্স অনুযায়ী ফোনে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। তবে এখানে কথা আছে, ফোনে যদি 6000 mAh এর একটি ব্যাটারি থাকে সেক্ষেত্রে 33 ওয়াটের চার্জার দিলে একটু বেটার হতো। সেক্ষেত্রে খুব দ্রুতই ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব হতো। আর 6000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে 22,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা,
এই ফোনে যে চিপসেটটা দেওয়া হয়েছে তা যথেষ্ট ভালো, মিডিয়াটেক হিলিও G99। এই সেম চিপসেট কিন্তু টেকনোপোভা 4 প্রো এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে, যার প্রাইস রাখা হয়েছে 27,000 টাকা। পারফরমেন্সের দিকে নিঃসন্দেহে ফোনটি খুবই ভালো হবে, আর ফোনটি মূলত গেমার্সদের টার্গেট করে আনা হয়েছে। সো একটি কথাই বলতে চাই, আপনারা যদি 22,000 টাকা বাজার সেগমেন্টে একটি গেমিং ফোন নিতে চান, তাহলে এই মুহূর্তে টেকনোপোভা 4 এই ফোনটি আপনাদের জন্য ভালো হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।